সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব নবম শ্রেণীর গণিতের প্রাত্যহিক জীবনের সেটের অনুশীলনী 6 নম্বর প্রশ্ন, যেখানে আমাদের দেওয়া আছে দড়ি ইউনিভার্সাল হচ্ছে সকল ত্রিভুজের সেট হয় এবং এ সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে এ পূরক সেট নির্ণয় করতে বলা হচ্ছে। এ এর পূরক সেট গণনা করতে বলা হচ্ছে আমাদেরকে। তাহলে আমরা যদি এ এর পূরক সেট গণনা করতে চাই, তাহলে আমরা তখন বলেছিলাম যে পূরক সেট হলো সেই সেট যা ইউনিভার্সাল সেট থেকে বাদ যাওয়ার পরে যেটা থাকে সেটা হচ্ছে পূরক সেট। ইউনিভার্সাল সেট থেকে কোন সেটের উপাদান যখন বাদ যাবে তখন যেটা থাকবে সেটা হচ্ছে পূরক সেট। এটাকে আমরা এসি দিয়ে লিখি, ঠিক আছে? এটা হচ্ছে পূরক সেট। পূরক সেট, তাহলে এ এর পূরক সেট কি? ইউনিভার্সাল সেট থেকে এ এর উপাদান চলে গেলে যা থাকবে সেটা হচ্ছে পূরক সেট। এবার আমাদের ইয়াতে আসি, প্রশ্ন মতে আমাদের এখানে বলা হচ্ছে যে ইউ হচ্ছে সকল ত্রিভুজের সেট। তাহলে ইউ কি? ইউনিভার্সাল সেট হচ্ছে সকল ত্রিভুজের সেট, ঠিক আছে? আর এ হলো এখানে সকল সমকোণী ত্রিভুজের সেট, সকল সমকোণী ত্রিভুজের সেট। তাহলে দেখেন, তাহলে আমাদেরকে বলা হচ্ছে এ এর পূরক সেট এসি, এসি বের করতে, এ এর পূরক সেট বের করতে বলা হচ্ছে। এটা সমান হোয়াট? কি হবে? তাহলে একটা জিনিস খেয়াল করি, এখানে ইউনিভার্সালের মধ্যে সকল ত্রিভুজ আছে, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী সব ত্রিভুজ আছে। আচ্ছা, সমকোণী যত ত্রিভুজ আছে সবগুলো হচ্ছে এর মধ্যে হচ্ছে যতগুলো সমকোণী ত্রিভুজ আছে সবগুলো হচ্ছে এর ভিতরে। আর ইউনিভার্সালের মধ্যে হচ্ছে বা সার্বিক সেটের মধ্যে হচ্ছে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী সব ত্রিভুজই হচ্ছে ইউনিভার্সাল সেটের ভিতরে। তাহলে এসি হচ্ছে আমাদের, এসি কি ছিল বলেছিলাম? ইউনিভার্সাল থেকে এ চলে যাবে, তার মানে সকল ত্রিভুজ থেকে সকল সমকোণী ত্রিভুজের সেটটা চলে যাবে। সকল ত্রিভুজের সেট থেকে সকল ত্রিভুজের ভেতর থেকে সমকোণী ত্রিভুজগুলো চলে গেল। তাহলে সকল ত্রিভুজ থেকে যদি সমকোণী ত্রিভুজটা চলে যায় আর বাকি থাকে সূক্ষ্মকোণী আর স্থূলকোণী, তার মানে s ইকুয়াল টু u মাইনাস i ইকুয়াল টু হবে সকল সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ ব্যতীত বাকি সকল ত্রিভুজই হবে এসি এর উপাদান। তাহলে আমরা আনসারে লিখবো কি? সকল সমকোণী ত্রিভুজ ব্যতীত সকল ত্রিভুজই হবে কি? এসি এর উপাদান। এটা হচ্ছে আমাদের আনসার।